যেমন ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি উনি বাবি কায়েম করছেন, হেডিং অধ্যায়কে শিরোনামে দিয়ে আনছেন বাবু মা ইউজিবু মিনাল উদহিয়া, কুরবানি করা যেটা ওয়াজিব তার অধ্যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনুচ্ছেদ নির্ধারণ করেছেন বাবুল ইজাব মিনাল উদহিয়া, কুরবানি করা ওয়াজিব হওয়ার অনুচ্ছেদ। নতুন করে ফিতনা ছড়ায় দিছে কুরবানি এই উম্মতের জন্য ওয়াজিব না, নফল, না দিলে অসুবিধা নাই। একদল উলামায়ে কেরাম নতুন শুরু হয়েছে এই প্রজন্ম ব্রিটিশের জন্ম দেওয়া প্রজন্ম, সেই ইতিহাসে যাচ্ছি না, কোনদিন সময় থাকলে অন্যদিন বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার তাফসীর আমি আমার মসজিদে আগে শুনাইছি। এই সূরার শানে নজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম মারিয়া কিবতিয়া থেকে যে সন্তান ছিল মারা গেল। মারা যাওয়াতে আবু জেহেল, উতবা, শাইবা এলাকার মধ্যে আওয়াজ উঠাইলো যে এখন থেকে আর আমার আপনার নবীর বিরোধিতা করার দরকার নেই। কেন? যার ছেলে নাই সে নির্বংশের লোক, আর নির্বংশ মানুষের কাজ চলে না দুনিয়াতে। খুব আনন্দ করে মানুষকে বলতেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় কষ্ট লাগছে, কারণ আল্লাহ তাআলার এটা নিয়ম ছিল। আল্লাহ কেন করছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু মুহাদ্দিসিন কেরাম অনেক কথা লিখছে। আমাদের নবীর 3 সন্তান, ছেলে সন্তান। ছেলে সন্তান কয়টা ভাই? 3টা। এক নাম কাসেম, যে নামের উপনাম আমার নবীর আবুল কাসেম। আরেক নাম তৈয়ব, তাহের, দুটো একজনের নামই, তৈয়ব তাহের একজনের নাম। আর তৃতীয় হলো হযরত ইব্রাহিম। এদের মধ্যে হযরত কাসেম হাদিসের মধ্যে আসে ফাইযা কানা ইউসারি আলা সাওয়ারি, যখন সে ঘোড়ায় আরোহণ করতে পারত এই অবস্থায় ইন্তেকাল করছে, আর বাকি দুইজন ছোট অবস্থায় ইন্তেকাল করছে। মেয়েরা ছিল 4 জন, আর একজনের ঘরে সন্তান আছে, আর 3 জনের ঘরে সন্তান নেই। রুকাইয়া, উম্মে কুলসুম, যায়েনাব, এই 3 জনের ঘরে কোনো সন্তান নেই। শুধু আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 2 জন সন্তান সাইয়্যিদুশ শুহাদা বা সাইয়্যিদুশ শাবাব, সাইয়্যিদুশ শুহাদা না, সাইয়্যিদুশ শাবাব, জান্নাতের সরদার হবে 2 জন। হাদিসে আসে একজন হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশকে ছেলের দ্বারা আল্লাহ চালায় নাই কেন? বংশের ফিতনা অনেক বড় ফিতনা। বংশের ফিতনা কি ফিতনা, এটার আলোচনা আজকে দরকার নেই, এটা বিষয় না আমাদের। এতটুকু বুঝেন যে নেকির উপর, দিনদারির উপর অটল থাকা দুনিয়াতে কঠিনতম বিষয়ের মধ্যে একটা। আর যে অটল থাকতে যায় চারদিক থেকে ছেড়খাড় চলতে থাকে, টানাটানি চলতে থাকে, থাকতে দেওয়া হবে না। তো সন্তানেরা পিতার ঐতিহ্যের উপরে থাকা বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সন্তান পৃথিবীতে রাখেন যেন পরবর্তীতে না বলে আমি নবী। বুঝলেন না কথা? নবীর পরে আবার ছেলে না বসে বলে, যদি সে হেদায়েত না পায়, আল্লাহওয়ালা না হয়, তো ছেলে তো আবার আরেক দিকে চলে যাবে। যাক, নবী আলাইহিস সালামের কোন সন্তান বাঁচা ছিল না, ছেলে সন্তান। বিধায় আবু জেহেল, উতবা, শাইবা বলা শুরু করলো যে এই দ্বীনের বিরোধিতা আর দরকার নাই। কেন? নবী নিজেই নির্বংশের লোক, সুতরাং এর দ্বীন চলবে না। আল্লাহ তার প্রত্যুত্তরে এই সূরা নাযিল করছে। কোনটা? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার কি জিনিস আপনারা শুনছেন, হাউজে কাউসার, মাকামে মাহমুদ, এটার অনেক আলোচনা তাফসীরে আসছে, 40টার উপরে কওল আসছে। তার প্রসিদ্ধতম 3টা ব্যাখ্যা। একটা হলো নবী আলাইহিস সালাম কিয়ামতের দিন সুপারিশ করবেন
সুপারিশ করবেন। এটা আমার নবীর বিশেষ একটা জায়গা, এটাকে মাকামে মাহমুদ বলে, প্রশংসিত স্থান। নবী আলাইহিস সালাম এই জায়গাকেই কাউসার বলা হয়েছে। দেখ ব্যাখ্যা, এটা আমরা সাধারণত আমাদের দেশে আলোচনা নাই। আলোচনা কোনটা? আমরা মনে করি কাউসার একটা কুয়ার নাম, কাউসার একটা কুয়ার নাম, যেটার মধ্যে নবী কিয়ামতের দিন ধারণা থাকবেন। আল্লাহ নবী নিজেই বলছেন, মান সাকা মিনহু, যে এই কুয়ার থেকে পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। এত বরকতময় এই কুয়া। এই কুয়ার পানি আল্লাহ নবী নিজে খাওয়াবেন, আর উম্মতরা ইনশাআল্লাহ আমরা সবাই পান করব। নিয়ত আছে না ইনশাআল্লাহ? এখন আসেন, এটা যদি বুঝে থাকেন, আল্লাহ নবীকে তারা তিরস্কার করলো, সন্তান নাই, দিন চলবে না, আর আল্লাহ বললেন আমি তোমাকে হাউজে কাউসার দিব। উত্তর হইল কেমনে? মুফাসসিরিনরা বলেন, এটা বোঝার আগে দুটা ভূমিকা বুঝতে হবে। এক নম্বর ভূমিকা হইল, সন্তানের বিপদকালে সবচেয়ে কাছে আগে দৌড়ায় কি? বাবা মা। সন্তানের বিপদকালে সবচেয়ে বেশি মনক্ষুণ্ণ বা কষ্ট পায় কে? বাবা। আর যদি সমর্থ থাকে সবচেয়ে বেশি চেষ্টা করে কে? বাবা মা। এই উম্মতের সবচেয়ে কঠিন জায়গা কোথায়? আল্লাহ নিজেই বলছে, এটা কিয়ামতের দিন। এটা আপনারা জানেন, এদিকে হাদিসে গেলাম না, আয়াতে গেলাম না। সবচেয়ে কঠিন দিন হচ্ছে এই উম্মতের জন্য, বনি আদমের জন্য হলো কিয়ামতের দিন, যেখানে আমরা তো দূরের কথা, নবীরা বলবেন নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, ভয়াবহতার কারণে। তা আমার আপনার পেরেশানি শেষ নাই। আদম, পুরা আদম সন্তান, বুখারীর লম্বা হাদিসের মধ্যে আসে, হযরত আদমের কাছে যাবে, হযরত নূর কাছে যাবে, হযরত ইব্রাহিমের কাছে যাবে, হযরত মুসার কাছে যাবে, হযরত ঈসার কাছে যাবে। সবাই বলবে আমাদের সাহস নাই আল্লাহর কাছে কিছু বলার জন্য। কি পরিমাণ ভয়াবহতা চিন্তা করেন। ওই সময় হযরত ঈসা একটা কথা বলবে, আমি একজনকে জানি যার কাছে গেলে সুপারিশ করা যাবে। তা হযরত ঈসা আলাইহিস সালাম এই পুরা হাসরবাসীকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। হযরত ঈসা কেন আসবেন? এটার উত্তর আছে। যেহেতু হযরত ঈসা কিয়ামতের আগে আমাদের নবীর দ্বীনকেই প্রচারের জন্য দুনিয়াতে আবার আসবেন এবং এই নবীর দ্বীন প্রচার করে যাবেন, এজন্য তার সাহস থাকবে আমার নবীর কাছে যাওয়ার জন্য। আমার আপনার নবীর কাছে যাবেন, নবী আলাইহিস সালাম এই সময় সিজদায় লুটায় থাকবেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে যখন লম্বা সময় কাটাবেন, তখন আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইশফা তুসাফা তুশাফা, মাথা উঠান, আমি আপনি যা সুপারিশ করবেন তাই কবুল করব। এখন আমার বিপদ হলো, আমার আপনার বিপদ হইল কিয়ামতের দিন, আর সুপারিশের মালিক আল্লাহ বানায় দিল আমার আপনার নবীকে। আল্লাহ বললেন, ইন্না আতাইনা কাল কাউসার। আরে আবু জাহেল, তুমি তো বলছো যে নবীর দিন চলবে না। নবীর দিন তো দুনিয়াতেও চলবে, কবরও চলবে, হাসরও যখন কেউ কিছু করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ নিয়ে দাঁড়াবে। কে বলছে চলবে না? এটা উত্তর। এখন এত বড় জিনিস যখন দিলাম, তো কি করেন? আল্লাহ থেকে প্রত্যেক জিনিস চাওয়া পাওয়ার পরে কিছু সভ্যতা আছে, ভদ্রতা আছে। এই ভদ্রতা হিসেবে আল্লাহ হুকুম দিলেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালকের নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনি আপনার আল্লাহর জন্য জবহ করেন, কুরবানি করেন। তো কুরবানি করা ওয়াজিব। হযরত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আয় নবী, এই কুরবানি কি জিনিস? মা হাযাল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি জিনিস? আল্লাহ নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি করণীয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের তোমরা কি পাবা? বিকুল্লি শাআরাতিন হাসানাহ, তোমরা কুরবানি করবা, এই কুরবানির পশুর প্রত্যেকটা লোম বরাবর সওয়াব, তোমাকে সওয়াব দেওয়া হবে। হযরত আয়েশাকে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি যখন করো তো কুরবানি মোটা তাজা কুরবানি করো, মোটা তাজা কুরবানি করো। আবু দাউদ শরীফে আছে, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কাবাশাইনি আমলাহাইনি, আল্লাহ নবী জবাহ করলেন দুইটা দুম্বা যেটা মোটা তাজা ছিল। সুতরাং কুরবানির মধ্যে ছোট হোক, সুস্থ এবং ভালো, ওইটার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ বলেন এই বড় কথা, নিজের সামর্থ্য অনুযায়ী সুস্থ সুন্দর কুরবানি করা চাই। কুরবানি ওয়াজিব কার উপরে? ফিকহের কিতাবে আসে, লিকুল্লি মুসলিমিন, লিকুল্লি মুসলিমিন আকিলিন বালিগিন মুকিমিন যু মালিন। কটা কথা? এক নম্বর মুসলমান হইতে হবে, গায়রে মুসলিমের কুরবানি মকবুল না, এবং গায়রে মুসলিমের কুরবানি খাওয়াও যাবে না, মকবুল যেহেতু না। দুই নম্বর, সে আকিল, বুদ্ধিমান হইতে হবে, পাগলের উপরে কুরবানি নেই, পাগলের উপরে। বালিগিন, প্রাপ্তবয়স্ক হওয়া। সুতরাং ছোট বাচ্চাদের জন্য ফরজ না, ওয়াজিব না, যদি করে নফল হবে। ছোট বাচ্চারা নামাজ পড়লে নফল হয়, পিতামাতা সওয়াব পায়। ছোট বাচ্চারা হজ করলে কি সওয়াব পায়? পিতামাতা সওয়াব পায়। ঠিক এরকম ছোট বাচ্চার পক্ষ থেকে পিতামাতা কুরবানি করলে পিতামাতা তার নেকি পাবে, আর বাচ্চার নেককার হওয়ার রাস্তা হবে। তো আকিলুন বালিগুন যু মালিন, সে মালওয়ালা হইতে হবে। মালওয়ালা কি? আইযু নিসাবিন, নেসাব পরিমাণ মাল। নেসাব কাকে বলে? নেসাব হইতেছে, আমরা সবাই জানি, রূপার মাপে যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণর সমপরিমাণ সম্পত্তি থাকে ঈদের দিন সকালবেলা, কোরবানি ঈদের সকালবেলা সুবে সাদেক, যখন কি হয় আমাদের ইফতার সেহরির সময় শেষ হয়ে যায়, ফজর নামাজ শুরু হয়, এই মুহূর্তে কারো যদি এতটুকু মাল থাকে যেটা নিসাব পরিমাণ, এটা সারা বছর থাকা জরুরি না। যাকাতের জন্য ছিল সারা বছর থাকবে, তাহলে যাকাত দিতে হবে। আর কোরবানির জন্য কোরবানির দিন শেষ রাত্রে সুবে সাদেকের সময় কারো যদি নিসাব পরিমাণ মাল থাকে, তাকে কোরবানি দেওয়া ওয়াজিব। এখন 52.5 তোলা রূপা, রূপা কত করে আছে আমার মার্কেট দর জানা নাই, রমজানে দেখছিলাম 1250 টাকা। 1200 টাকা ধরেন, যে 1200 টাকাও ধরি আমরা, তাহলে 52,000 টাকা, 52,000। আর 200 টাকা বেশি হইলে, আর 52 দুগুণে 1 লাখ, মানে 10,000, 12,000 টাকা, 62,000। আর আধার দাম আসে 500, 62,500 টাকা হইলে কারো যদি অতিরিক্ত থাকে, এটা টাকা না, সম্পত্তি সব, স্বর্ণ থাকুক, রূপা থাকুক, ব্যাংক ব্যালেন্স থাকুক, জমানো টাকা থাকুক, তার জন্য কোরবানি ওয়াজিব। তার জন্য শুধু এর থেকে বাদ যাবে 3টা জিনিস: থাকার জায়গা, খাওয়ার জায়গা, খাওয়ার জিনিসপত্র, পড়ার জিনিসপত্র। থাকার মধ্যে সাওয়ারিও, থাকার মধ্যে, কারণ সাওয়ারিও মানুষের প্রয়োজনীয় জিনিস। এর অতিরিক্ত যদি মাল 62,000 টাকার বেশি হয়, তবে তাকে কোরবানি দিতে হবে। এই জায়গায় আমরা একটা বড় মুসিবতে আছি। আমাদের এই কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও অনেকেই কোরবানি দেয় না। কোরবানির জন্য গরু দেওয়া আল্লাহ ফরজ করে নাই, উট দেওয়া ফরজ করে নাই। একটা ছাগল কোরবানি দেওয়া যায়, এরকম এখনো বাজারে 5,000 টাকা পাওয়া যায়।
মোটামুটি 5-6 হাজার টাকা এক বছরের ছাগল পাওয়া যায়। একটু ভালো হৃষ্টপুষ্ট হলে 8 হাজার টাকা নেয়। 5-6 হাজার টাকা খরচ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার দিলে দেয় না, আমি কেমন হইলাম? আমি কেমন হইলাম? সমাজের দরিদ্র যারা, তাদের মাসলা ভিন্ন। অধিকাংশ পরিবারের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে। এখন মাসলাগুলো ভেঙে ভেঙে খেয়াল করে রাখেন। যেই সমস্ত পরিবার সবাই কামায়, সবাই আলাদা জমা করে, খাওয়া দাওয়া একসাথে, অসুবিধা নেই, সবাই কামায়, সবারই আলাদা অ্যাসেট আছে, বাকি খাওয়া দাওয়া একসাথে, বাজার ঘাট একসাথে, ব্যবসা বাণিজ্য একসাথে, অসুবিধা নেই। কিন্তু তার আলাদা এই যে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি পরিমাণ স্বর্ণ পরিমাণ তার মূল টাকা আছে। এই পরিবারের যতজনের এরকম, সবার উপরে কোরবানি ফরজ। পরিবার থেকে 1 ভাগ দিয়ে দিলেই হবে না, পরিবার থেকে একজন দিয়ে দিলেই হবে না। সেক্ষেত্রে আমার নজরে আসে, আপনাদের সহজ করার জন্য বলি, আমাদের এলাকায় একটা প্রবণতা আছে গরু কুরবানি দেওয়ার। আলহামদুলিল্লাহ, যাদের সামর্থ্য আছে দিবে। দেখা যায় গরু 3 জনে মিলে কুরবানি দিছে এবং বড় গরুই কুরবানি দিছে, প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার দিছে। সেই জায়গায় যদি সে 1 লাখ 1.5 লাখ টাকা হলে এক একজনের 50,000 করে পড়লো। 60-65 হাজার টাকা গত বছরও বাজারে কুরবানি দেওয়ার মতো গরু পাওয়া গেছে। আপনি কেন আরেকজনের সাথে দিবেন? আপনার বাড়িতে আপনার ছেলে আছে, সে কামাই করে সৌদিতে থাকে, তার আলাদা কিছু টাকাও আছে, বাড়িতে বাড়ির বউ আছে, ছেলের বউ আছে, তার উপরেও কুরবানি ওয়াজিব, কারণ স্বর্ণ আছে, তার রূপা আছে তার। তো আপনি ওই বড়র দিকে না যায়, আপনি ছোটর দিকে চলে আসেন, বাড়ির সবার থেকে কুরবানি হয়ে যাবে। অনেকে 5-6 জনে ভাগে কুরবানি দিয়ে যায় 30-40 হাজার টাকাও যায়, এক নাম পায়, এক নাম পায়। অথচ 40 হাজার টাকায় 4টা 10 হাজার টাকা দামের ছাগল আরামে পাওয়া যায় না? আরামে পাওয়া যায়। 10 হাজার টাকা ছাগল তো পাওয়া যায়, এটা কোনো সন্দেহ নেই। 4টা ছাগল দিলে বাড়ির 4 জনের কুরবানি হয়ে যাবে। আমার কেন 1 ভাগ দিতে হবে? আমার তো উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। আল্লাহর কাছে তো রক্তও বসে না, গোশতও বসে না। আল্লাহর কাছে কি বসে? আমার মনের নিয়তটা। এখন এটা আল্লাহ যেভাবে বসে এভাবে হইতেছে না, তাহলে কেমনে হবে? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি। দেওয়ার মধ্যে খেয়াল রাখেন, আমার পরিবারের মধ্যে আমার মেয়েও বড় হয়ে গেছে, তাকে আমি স্বর্ণ কিনে দিচ্ছি। আমার বিবিরও স্বর্ণ আছে, আমার ছেলেও আলহামদুলিল্লাহ কামাই করে, তার এই 52.5 তোলা মানে 62-63 হাজার টাকার জিনিস আছে। এখন এই বাড়িতে 4 জন মানুষ কুরবানি দিতে হয়, আপনি 50 হাজার টাকা এক নামে ভাগে দিয়া বড় গরু না কিনা আপনি 8-10 হাজার টাকা ভরে 60 হাজার টাকা দিয়ে গরু কিনেন, সবার থেকে হবে। কেন আমি নিজের সওয়াব থেকে বঞ্চিত হইলাম আর বাকিদেরকে গুনার খাতায় ফেলাইলাম? আরেকটা বিষয় ভালো করে খেয়াল রাখেন, দেখেন ভাগে কুরবানি দেওয়া নিষিদ্ধ না, সওয়াবের কাজ। কিতাবের মধ্যে হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে তুমি যদি দেখো কোন পরিবার ভাগের অংশ না পাওয়ার কারণে কুরবানি দিতে পারতেছে না, এমন আছে না যে লোক পাইতেছে না, এখন একা দেওয়া সম্ভব না, তো এখন তার সাথে তুমি শরীক হও, তাহলে এটা কুরবানির সওয়াবের থেকে আরো বেশি সওয়াব। একটা কুরবানির সওয়াব, আরেক ভাইকে খুশি করতে পারার আরেক সওয়াব, 2 সওয়াব। কিন্তু অন্য একটা মাসলাও আছে, হাদিসের মধ্যে স্পষ্ট হারাম জিনিসের থেকে পরহেজ করতে বলছে। কুরবানির ভাগের 7 জনের 1 জনের টাকা যদি হারাম হয়, তাহলে ওই 1 জনের তো নষ্টই, কারণ তার তো কুরবানি হবে না, হারাম টাকা। এখন 6 জনের কুরবানিও নষ্ট হবে সাথে, এটা ভয়ঙ্কর জিনিস না? তার থেকে আমি ছোটর দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে মুসলমান হইতে হবে, প্রাপ্তবয়স্ক হইতে হবে, বুদ্ধিমান হইতে হবে, মুকিম হইতে হবে। মুকিম অর্থ কি?
যে যে জায়গায় অবস্থান করে, এটা একটা পিতার ভূমি হইতে পারে, অর্থাৎ বাপদাদার ভিটা, অথবা কেউ ঢাকা যায় সে বাসা ভাড়া করে থাকে, সেখানেই তার কর্মক্ষেত্র। যারা আমাদের ছেলেরা বিদেশ থাকে, তো বিদেশি তার কর্মক্ষেত্র, ওই জায়গায় সে মুকিম। এখন যে যেখানেই মুকিম হোক, তার জন্য কোরবানি যদি সমপরিমাণ 52.5 তোলা সমপরিমাণ সম্পত্তি তার কোরবানির দিন সকালবেলা সুবে সাদিকের সময় থাকে, কোরবানি ওয়াজিব হবে। মুসাফিরের উপর কোরবানি নফল। হজে যায় একটা প্যাস লাগে, প্রতিবারই দেখি হজে একটা কোরবানি দেয় আমাদের দেশে, বলে এটা কোরবানি না, এটার নাম দমে শুকুর। এটার নাম কি? আল্লাহ যে হজ করতে দিছে, এই হজের শুকরিয়াতান একটা কোরবানি করতে, এটার নাম দমে শুকুর। তো এটা দিতে যাইয়া হাজী সাহেবরা জিজ্ঞেস করে, হুজুর বাড়িতে কি আমার কোরবানি দিতে হবে? কারণ ওই হজেরটাকে মনে করছে কোরবানি, এই জন্য তার চিন্তা আসে তাহলে আমার কোরবানি তো হয়ে গেল। হজেরটা কোরবানি না, হজেরটা কোরবানি না। এখন আপনার উপরে কোরবানি হবে কিনা এটা মাসলা, আপনি ওখানে কি করতেছেন। 15 দিনের বেশি এক জায়গায় থাকার নিয়ত করলে আপনি মুকিম, মুকিমের উপরে কোরবানি ফরজ। আর যদি 15 দিন এক জায়গায় না থাকা হয়, মদিনায় 3 দিন, মক্কায় 3 দিন, আরাফায় 2 দিন ভাঙা ভাঙা থাকেন, তা আপনি মুসাফির। মুসাফিরের জন্য দেওয়া ভালো, না দিলে কোনো গুনাহ নেই। বাস মাসলা এটাই। আল্লাহ তাআলা বাকি অনেক আলোচনায় আছে, ধীরে ধীরে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। কোরবানির অনেক স্পর্শকাতর মাসালা আছে, তার 2টা মাসালা বলে যাব। 1 নাম্বার হইতেছে লা ইউতাল জাযীর মিন লাহমিহি শাইআ, কসাইকে গোশত দেওয়া যাবে না। এর অর্থ আবার ভুল বুঝে আমাদের দেশ। একটা হলো কসাইয়ের কাজের মূল্য, এইটা দ্বারা গোশত দেওয়া যাবে না। বুঝেন এই কথা? কসাই কাজ করতেছে, তো কসাই কাজ করার কারণে কসাই ধরে নেন 5,000 টাকা পাবে, 5,000 টাকা পাবে। আচ্ছা 5,000 টাকা দিব কেন? 6 কেজি গোশত দিয়ে দিই। এই যে কসাইয়ের কাজের পারিশ্রমিক হিসাবে গোশত দিলাম, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, কসাইয়ের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিয়েছেন, 10,000 টাকা পাইবি, গরু বানিয়ে দিবি, 10,000 টাকা দিয়ে দিয়েছেন। কারণ কসাই বেটা গরিব, যাওয়ার সময় গরিবের ভাগ থেকে 1 কেজি গোশত দিয়ে দিবেন, এটা নিষিদ্ধ না। এটা নিষিদ্ধ না, নিষিদ্ধ এটা। আপনি যদি কসাইরে বলেন 10,000 টাকা তো রেট আছে, তো তোরে তো আমি 5 কেজি গোশতই দিব, 5,000 টাকা নিস। বুঝেন এই কথা? গোশতের মাধ্যমে কসাইয়ের পরিশ্রমকে কমায় আনা অথবা পুরাটাই গোশতের মাধ্যমে দেওয়া, এটা নিষিদ্ধ, আল্লাহ নবী মানা করছে। 2 নাম্বার, এটা যারা আমরা একাই কি কুরবানি দিই, তাদের জন্য চিন্তা করার প্রয়োজন নেই। সেটা কি? গোশত 3 ভাগে ভাগ করা সুন্নাত। আমরা সবাই জানি, 1 ভাগ গরিবকে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ নিজের জন্য রাখা। আমাদের সমাজে যারা কোরবানি দেয় প্রায় এসে বলে আলহামদুলিল্লাহ এটা ভালো, খারাপ না। এসে বলে যে হুজুর আত্মীয় স্বজনও বেশি, গরিব মানুষও বেশি, দিতে দিতে আমার ঘরে 20 কেজির বেশি গোশত নাই। এরকমই সবার ঘরে হয়, প্রায়ই শুনি। আত্মীয় স্বজন অনেক আছে, সবার বাড়িতে দিতে হয়, দিতে পারলে ভালো, কোনো সন্দেহ নেই। বাকি যদি কোনো ঘরে পৌঁছাইতে না পারে এই আত্মীয়, তাহলে ওই আত্মীয় স্বজন মন খারাপ না করা চাই। কেন? কারণ আত্মীয় স্বজন তো দেখা যায় এত ফ্যামিলি বড় হয়, সবার চারদিকে আত্মীয় স্বজন, তো তাদের কাছে পৌঁছানোটা তো কঠিন হয়ে যায় সবার কাছে। 1 বছর একজনকে দেয়, আরেক বছর আরেকজনকে দেয়, এই এক জিনিস। দ্বিতীয় জিনিস হইতেছে শরীয়তের মাসলা, যখন এইরকম অবস্থা আসবে তখন নিকট আত্মীয় আগে পাবে, নিকট আত্মীয় আগে পাবে। তো নিকট আত্মীয়র হিসাব করে দিতে দিতে যদি পরেরা না পায় তাহলেও সমস্যা নেই। কিন্তু এখানে যারা একসাথে কুরবানি দেয়, অর্থাৎ বন্টন করে কুরবানি দেয়, ভাগ নিয়ে কুরবানি দেয়, তাদের খেয়াল রাখতে হবে ভাগের কুরবানির গোশত মাপা ছাড়া নেওয়া জায়েজ নাই। মাপা ছাড়া নেওয়া জায়েজ নাই। কেন জায়েজ নাই? আপনি কার ভাগেরটা নিলেন, 1 টুকরা গোশত বেশি হইলে সেই গোশতটা তো হারাম হইল। এই জন্য ভাগে যারা কুরবানি দেয়, আল্লাহর রাস্তায় এটা খেয়াল রাখেন,
আপনি অনেকেই আমাকে গত বছরে, আমি 2-3 বছর তো হজের আগে চলে যাই, ওই যে করোনার বছর তারপরেই বছর হয়তো জিজ্ঞেস করেছিল, হুজুর আমরা যদি একজন আরেকজনকে মাফ করে দিই। ভাই মাফ করা মাসলা না, মাফ করা তো পরের বিষয়, আগে যে গুনাহ হয়ে গেল সেটার বিষয়ে বলেন। এই জন্য শরীয়তের হুকুম, যারা অংশ দেই তারা পাল্লা পাথর দিয়ে মাইপা দিয়ে দেন, এরপরে আপনি কাউকে দিতে চান দেন, অসুবিধা নেই। অথবা মাপের পরে বলেন ভাই তারপরে তো চেষ্টা করলাম পাল্লা দিয়া, এরপরে তার সম্ভব না, কারো যদি কম বেশি পড়ে থাকে মাফ করে দিয়ে, বুঝাচ্ছে না কথা? কিন্তু আগে এমন যেন না হয় যে আমি নিয়ে নিলাম, এর দ্বারা কুরবানিটা নষ্ট হবে। এখন কুরবানির আগে পরে কিছু আমল নিয়ে কথা বলে শেষ করছিস। 1 নম্বর, যারা কুরবানি দিতে হবে তাদের জন্য কুরবানির পশুকে লালন পালন করাও সুন্নত, কিন্তু এটা আমাদের দেশে এখন অসম্ভব হয়ে গেছে। আল্লাহ নবী নিজে পালন করতেন। হযরত আয়েশা বলেন, ওয়া আনা উদু কিলাদাতাহু, নবী আলাইহিস সালামের ওই উট আর ছাগলের গলার মালা আমি বানাই দিতাম। নবী পালতেন আর বানাই দিত কে? হযরত আয়েশা। তো এর দ্বারা আরেকটা জিনিস বোঝা গেল যে খুব রং ঢং না হোক, কিন্তু গরুর গলায় মালা পরানো রাসূলের থেকে সাবেত। রং ঢং না হোক, বেশি রং ঢং তো পছন্দের জিনিস না, কিন্তু পরানো কি রাসূলের থেকে সাবেত আছে। হযরত আয়েশা বলেন আমি নিজ হাতে বুনাইতাম আর আমি পড়াই দিতাম। যারা কুরবানি দিব, কুরবানির ব্যাপারে আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস আছে, মান আরাদা আন ইউযাহহা, যে চাইবে সে কুরবানি করতে, সেজন্য তার নখ এবং চুল এই সমস্ত অতিরিক্ত বিষয়গুলো না কাটে। না কাটে মানে যেদিন চন্দ্র উঠবে, চন্দ্রের তারিখ হিসাব করবেন, চন্দ্রের তারিখের আগে কেটে নেবে নখ মোচ, আবার দাড়ি না, হুজুরে কইছে দাড়িও কাটতে, দাড়ি কেটেন না। নখ মোচ এবং অতিরিক্ত লোম যা কাটার শরীয়তে হুকুম চন্দ্র ওঠার আগে, অর্থাৎ 30 তারিখ হোক বা 29 তারিখ হোক কেটে নেবে। এরপরে কুরবানির আগ পর্যন্ত কাটা হবে না, কুরবানির আগ পর্যন্ত এটা কাটবে না। কুরবানি দেওয়ার পরে প্রত্যেকে নিজের এই সমস্ত কাজ সুবিধা অনুযায়ী করে নেবে, এটা একটা সুন্নাত। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে, এক সাহাবী বলতেছে আল্লাহর নবী, ফাইন লাম নাজিদ, আল্লাহর নবী আমি যদি কুরবানির জন্য কিছু না পাই, ইল্লা যু লাবানিন, তবে দুধওয়ালা, অর্থাৎ আমাদের দেশে তো এরকম নাই, মরুভূমিতে একটা সময় ছিল দুধই শুধু খাবার, বুঝেন নাই? দুধই শুধু খাবার, সেখানে খাবারের আর কিছু নাই। কখনো কখনো শুকনা খাবার পাইলে খাইতেন, না পাইলে দুধের উপরই ইক্তেফা করতেন। এইরকম দুগ্ধজাত প্রাণীকে জব করব কিনা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে। আল্লাহ নবী বলছেন না না, তুমি এরকম দুগ্ধজাত প্রাণীকে জব করো না। দেখেন অতিরিক্ত জাত যে আছে এটার কথা বলে নাই, যেটা ছাড়া তার চলবে না সময়, ওটার ব্যাপারে বলছে। তো বলছে তুমি এটা জব করো না, বরঞ্চ তুমি তোমার চুল, তোমার নখ এগুলোকে রেখে দাও, ফাহাযা উযহিয়াতাকুম, এটাই তোমার কুরবানি। তাহলে দুইটা হাদিস এই জায়গায় স্পষ্ট। 1 নম্বর হাদিস হলো যারা কুরবানি দিব তাদের জন্য কুরবানির এই 10 দিন নখ কাটবো না, মুছ কাটবো না, অন্যান্য লোম কাটবো না, এটা হুকুম। কুরবানি করার পরে আপনি আপনার সুবিধা মতো কেটে নেবেন। আর দ্বিতীয় হলো গরিব মানুষের জন্য, ওই হাদিসটা কাদের জন্য? গরিব মানুষের জন্য, যাদের কুরবানি নাই, কুরবানি দেওয়ার সক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন তোমরা এটা রেখে দাও, কুরবানির পরে তোমরা এটা কাটবা, তো এটাই তোমাদের কুরবানি, বুঝেন এটা? অর্থাৎ গরিবের জন্য ওইটাই কুরবানি। দুটো হাদিস আবু দাউদ শরীফে আছে। আল্লাহ তাআলা এটার উপর আমল করার তৌফিক দান করেন। আরেক আমল, কুরবানির 10 দিন, প্রথম 9 দিন নামাজ রোজা অত্যন্ত দামি।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা কসম করেছে, ওয়াল আশর, এই আশর দ্বারা উদ্দেশ্য কোন 10 দিন? এই কুরবানির জিলহজ মাসের 10 দিন, প্রথম 9 দিন এটি কুরবানির আগ পর্যন্ত এটা রোজা রাখা অত্যন্ত দাবি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে বাদ দিতেন না। এজন্য যারা পারি, সুযোগ হয়, শরীরে কুলায়, তারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে। শেষ মাসালা, সময় শেষ। আরেকটা বিশেষ আমল হলো তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার উচ্চ সুরে পুরুষের জন্য পড়া, উচ্চ সুরে পুরুষের জন্য পড়া, মহিলাদের জন্য একবার অনুচ্চ সুরে নামাজের পরে পড়া ওয়াজিব। বুঝলেন কথা? এটা কয়দিন পড়তে হয়? 3 দিন। এই তো পেশ লেগে গেল। কয় তারিখ থেকে শুরু করেন মনে করেন তো একটু? 9 তারিখ থেকে শুরু করেন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়দিন হলো? 3 দিন যে হয়ে গেল। 12 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ এটা ভালো করে বোঝেন, হজের শেষ দিন, পাথর মারার শেষ দিন যেদিন, সেদিনই হইতেছে আইয়ামে তাশরীক শেষ দিন। বাকি চাঁদের কারণে আমাদের সাথে সৌদির সাথে একদিন আগে পরে হবে, চাঁদের কারণে। কেউ আবার প্রশ্ন উঠায় না বরিশাল লাগো মতো যে হুজুর অগ যেদিন হয় আমরাও সেদিন করব, বুঝেন না কথা? এখন কিছু মানুষ তৈরি হয়েছে, নামাজও একদিন, ঈদের নামাজও একদিন আগে পড়ে। ওদেরকে জিজ্ঞাসা করেন ভাত কি একদিন আগে খাও কিনা? মাথার মধ্যে এতটুকু বুদ্ধি নাই। ফজর নামাজ সৌদিতে কয়টা হয়, আমাদের দেশের কয়টা হয়? তো ওই সময় পড়েন কিনা? সৌদির জোহর নামাজ কয়টা হয়, আমাদের সময় সেখানে হয়। ঈদের নামাজের ব্যাপারে তারা আইসা, এই রোজার ঈদেও তারা সৌদির লোকে মিলাই পড়বো, আর কুরবানি ঈদেও আগদের। গুনাহ কি হবে? কুরবানি দিলে কুরবানি হবে না, একদিন আগে করতেছে না, কুরবানি হবে না। রোজা একদিন কম করতেছে না, রোজা হবে না। আর রোজার মধ্যে ঈদের নামাজ পড়া হারাম। এতটুকু আকল নাই। তার একটা সব ভালো উত্তর হইতেছে, ভাই তুমি আরবের লগে খানা খাও, তো দেখবেন ওরা 3টার সময় ওইটা খানা খাইতে হইব। এখন আর পারবো না। সকালের নাস্তা 3 ঘন্টা আগে করতে হইব, দুপুরের খানা 3 ঘন্টা আগে খাইতে হইব, ফজরের নামাজ 3 ঘন্টা, রাতে তাহাজ্জুদের সময় পড়তে হইব। এখন আর কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আমলগুলো কুরবানি দিতে হবে, কুরবানি মাসলা হয়ে গেছে। 2 নাম্বার, আমরা নখ, চুল ইত্যাদি কাটবো না কুরবানির দিন, কুরবানি শেষে কাটবো। 3 নাম্বার, এই যে 9 দিন পারলে রোজা রাখবো নফলের। আর শেষ হলো তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 12 তারিখ আসর পর্যন্ত পড়ব। আল্লাহ তাআলা 9 তারিখ থেকে 12 তারিখ আসর পর্যন্ত পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত করে নিন ইনশাআল্লাহ।